আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। অনেক বন্ধুরা আমাদেরকে ফেসবুক পেজে বারবার একটি বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন, আর সেটা হলো আমরা যখন ইডিয়াস দিয়ে কোনো একটি ভিডিওর গ্রিন স্ক্রিন রিমুভ করি এবং রিমুভ করার পর যখন আমরা ওই ভিডিওটাকে ক্রপ করি অথবা ছোট করি, তখন যে অংশটুকু আমরা ক্রপ করেছি অথবা ছোট করেছি সে অংশটুকু ভিডিওর মধ্যে ব্ল্যাক হয়ে থাকে। এই সমস্যা নিয়ে আমাদেরকে অনেকে ফেসবুকে নক করেছেন এবং ভিডিওতে কমেন্ট করেছেন। তো আজকের ভিডিওটি মূলত তাদের রিকোয়েস্ট করা। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি পারফেক্টভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন এবং রিমুভ করার পর যদি আপনি ভিডিওর কোনো অংশ ক্রপ করেন অথবা ছোট করেন, তাহলে সে অংশটুকু যদি ব্ল্যাক হয়ে থাকে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তো আমরা এখন আছি ইডিয়াস 8.53 ভার্সনে। এই সমস্যাটা আপনি ইডিয়াসের যে কোনো ভার্সনে হোক না কেন একইভাবে সমাধান করতে পারবেন। তো আমি এখান থেকে টাইমলাইনে যে ভিডিওগুলো রেখেছি সেগুলো রিমুভ করলাম। আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম টাইমলাইনের মধ্যে। আপনারা নিশ্চয়ই জানেন যে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়। আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে পারফেক্টভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। এরপর একটি গ্রিন স্ক্রিন ফুটেজ উপরে লেয়ারে ড্র্যাগ করলাম। এখন আমি এই ফুটেজটার যে গ্রিন স্ক্রিনটা আছে সেটাকে রিমুভ করব। সেজন্য আমি এখান থেকে ইফেক্টে চলে গেলাম। দেন আমি এখান থেকে ইউজ করব ক্রোমা কি। এই ইফেক্টটিকে আমি ভিডিওর নিচে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এরপর আমি এই ক্রোমা কি ইফেক্টটাকে কাস্টমাইজ করব। সেজন্য আমি এখানে ক্লিক করে এরপর ডান পাশে যে ইনফরমেশন বারটা আছে এখান থেকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে কাস্টমাইজ করার জন্য আলাদা একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আমি পারফেক্টভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। সেজন্য আমি প্রথমে যে কালারটা রিমুভ করব সেই কালারটা সিলেক্ট করলাম। আমরা এখানে যে গ্রিন কালারটা আছে সেটার উপর ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে সফট ইডিজি এই অপশনটাকে চেক করে দিলাম। এরপর এখান থেকে ডিটেলসে ক্লিক করলাম যাতে করে আমাদের সবগুলো অপশন চলে আসে। এরপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ক্রোমা যে অপশনটা আছে এটার বেসটা একটু বাড়িয়ে দেব। এরপর রেঞ্জটা একটু বাড়িয়ে দেব। এবং আমি যদি বুঝতে চাই যে এটা আসলে ঠিকভাবে গ্রিন স্ক্রিন রিমুভ হয়েছে কিনা, সেক্ষেত্রে আমাকে এখানে কি ডিসপ্লেতে ক্লিক করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো আমাদের গ্রিন স্ক্রিনটা ঠিকভাবে রিমুভ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে ঠিক আছে। এখন আমি এই অপশনটাকে আনচেক করে দিয়ে জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসবো। এখন আমরা এই ফুটেজটাকে একটু ছোট করব। আমি চাচ্ছি এই ফুটেজটাকে যে কোনো দিকে ছোট করে এখানে নিয়ে বসাবো, ঠিক আছে। তো আমি সেজন্য ফুটেজটার মধ্যে ক্লিক করে এখান থেকে লেআউটের মধ্যে ডাবল ক্লিক করলাম অথবা কিবোর্ডে F7 প্রেস করলে হবে। তো আমি এখান থেকে চলে যাব ট্রান্সফর্ম অপশানে। এখান থেকে আমি এটাকে ট্রান্সফর্ম করে ছোট করব, একটু ছোট করে আমি এটাকে এখানে কর্নারে এনে বসাবো। এরপর জাস্ট ওকে দিলাম। এখন দেখুন আমাদের এখানে যে অংশটুকু আমরা মুভ করেছি, ছোট করেছি, সেই অংশটুকু ব্ল্যাক হয়ে আছে। তো এই জন্য আপনাকে ছোট একটি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে যে ইফেক্টটি ইউজ করেছি ক্রোমা কি, এটাকে আমি কপি করে রাখবো এখানে। আমি ফর এক্সাম্পল আমি এটাকে এখানে জাস্ট ড্র্যাগ করে কপি করে রাখলাম, আমরা পরে আবার ইউজ করবো এটা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এই সবগুলো ফুটেজ ডিলিট করে দিলাম। আমরা নতুন করে আবার ফুটেজটি নিয়ে আসলাম। ফুটেজটি নিয়ে আসার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফুটেজটাকে প্রথমে আমরা ছোট করে নেব। লেআউটার অপশন থেকে ছোট করে নিচ্ছি, ঠিক আছে। আমরা ছোট করে এখানে বসালাম। এরপর এখানে যে অংশটুকু ব্ল্যাক হয়ে আছে আমরা পেছনে একটি ব্যাকগ্রাউন্ড বসাবো সলিড কালার, এবং সেই কালারটা হবে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ঠিক সেম কালারের একটা আমরা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড বসাবো। সেজন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ ক্লিপ, এরপর কালার ম্যাচ, এখান থেকে আমি একটি কালার নেব এবং এখানে যে পেন টুলটা আছে এখানে ক্লিক করে আমি এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করব। তাতে করে আমাদের যে সলিড কালারটা নেব সেটার কালার আর ব্যাকগ্রাউন্ডের কালারটা সেম হবে। এরপর জাস্ট আমি ওকে দিলাম। এবার ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে একই ব্যাকগ্রাউন্ডের কালারের একটি সলিড কালার মেট নিলাম। এটাকে আমি নিচে লেয়ার এনে ড্র্যাগ করলাম এবং বড় করে দিলাম। এখন দেখুন আমরা যে সলিড কালারটা নিয়েছি সেটা এবং উপরে যে আমাদের ফুটেজটা আছে সেটার কালার একই। এরপর যদি আমরা এখানে একটু খেয়াল করি, এখানে দেখুন এই অংশটুকু একটু কালো হয়ে আছে, এই অংশটুকু একটু কালো হয়ে আছে। তো সেক্ষেত্রে আমাকে ভিডিও ফুটেজটার উপরে ক্লিক করে এখান থেকে লেআউটারে চলে যাব। এখান থেকে আমি ওই অংশটুকু ক্রপ করে দেব। এখন ঠিক আছে মনে হচ্ছে, ক্রপ করে দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই দুইটা ফুটেজকে গ্রুপ করে নিতে হবে, অর্থাৎ সিকোয়েন্স করে নিতে হবে। তো সেটা করার জন্য আমি দুইটা ফুটেজকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে এডিট অপশানে চলে গেলাম। এখান থেকে অ্যাড সিকোয়েন্স টু বিন,
দেন সিলেক্টেড ক্লিপ, এখানে ক্লিক করলাম যাতে করে আমরা যে দুইটা ক্লিপ সিলেক্ট করেছি সেটা সেই দুইটা ক্লিপ একসাথে একটা সিকোয়েন্স আকারে এখানে চলে আসলো ফাইল আকারে। আমরা এখন টাইমলাইন থেকে এই দুইটা ফাইলকে ডিলিট করে দেব এবং আমরা যে সিকোয়েন্সটি ক্রিয়েট করেছি সেই সিকোয়েন্সটাকে এখানে নিয়ে আসব। সিম্পল। এবার আমরা পেছনে একটি ব্যাকগ্রাউন্ড বসাবো এবং আমরা পূর্বে যেভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করেছি সেভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করব। অর্থাৎ আমি এখানে যে ইফেক্টটি কপি করে রেখেছি সেটাকে আমি এখানে ড্র্যাগ করব। এখন দেখুন সিম্পল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পারফেক্টভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। তো আশা করি ভিডিওটি আমরা যারা এডিয়াস ব্যবহারকারী আছে তাদের অনেক বেশি উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।